আনখি শেখ একটা কমেন্ট করেছেন, আপু আমার স্বামী মারা গেছেন, আমার মেয়েকে আর আমারে সম্পত্তির ভাগ দেয় না, নিজের ছেলেরা দলিলও আমার কাছে নাই, কিভাবে নেব? আচ্ছা আপু, আপনি বলছেন যে আমারে সম্পত্তির ভাগ দেয় না, নিজের ছেলেরা দলিলও দেয় না। তার মানে আপনার স্বামীর সম্পত্তি, সমস্ত সম্পত্তিটা আপনার ছেলেরা নিয়ে নিয়েছে, আপনাকে এবং আপনার মেয়েকে দিচ্ছে না। এরকম হয়তো আপনার প্রশ্নটা, মানে আপনার কথাটা এরকমই বোঝাচ্ছে। এখন ছেলেরা যদি আপনাদের ভাগ না দেয়, তাহলে প্রথমে আপনারা আপনাদের এলাকার যে মেম্বার চেয়ারম্যান আছে তাদের কাছে একটা অভিযোগ দেন যে আমার মৃত স্বামীর সম্পদ তারাই একা ভোগ দখল করছে, আমাকে আর আমার মেয়েকে দিচ্ছে না। যদি চেয়ারম্যান মেম্বার দিয়ে আপনার এই সমস্যার সমাধান না হয়, তাহলে আপনি আপনার ওই যে এলাকার সম্পদ ওই এলাকার থানায় চলে যান, থানায় গিয়ে একটা অভিযোগ করেন, পুলিশের কাছে যে একটা অভিযোগ করেন। অভিযোগে আপনার ছেলেদেরকে বিবাদী করেন, তাদেরকে পুলিশ ডাকাবে, আপনাদেরকেও ডাকাবে, একটা তারিখ দিবে যে এই তারিখে আপনার উভয় পক্ষে আসেন, কি সমস্যা দেখি। তখন আপনি যে এই যে আপনাদের সম্পত্তির ভাগ দেয় না সেইটা আপনারা বলবেন। যদি পুলিশ দিয়ে আপনাদের সমস্যার সমাধান হয়ে যায় তাহলে তো আর চিন্তা নাই। আর যদি দেখেন যে না, অভিযোগ করেও কোনো কাজ হচ্ছে না, তাহলে আর দলিলপত্র আপনাদের কাছে নাই, তখন আপনি কি করবেন? আপনাদের ওই যেই এলাকায় সম্পদ, যেখানকার তহসিল অফিসে চলে যান, ওখানে দেখবেন অনেক লোকজন আছে, ওখানে লোকজন থাকে কিন্তু কাগজপত্র তুলে দেওয়ার জন্য। সেখানে তাদের কাছে গেলে তারাই আপনার কাছ থেকে সমস্ত ডিটেলস জেনে নিয়ে আপনার কাগজটা হয়তো সময় নিবে, আপনার কাগজ তুলে দিবে। যদি এরপরে ওই কাগজ নিয়ে কী করবেন, আপনি সোজা আদালতে চলে যাবেন, দেওয়ানি আদালতে মামলা দায়ের করবেন, আপনাদের অংশ দিচ্ছে না, একজন আইনজীবীকে আপনাদের সমস্ত কাগজপত্র দিবেন, এবং সম্পত্তির ভাগ নিতে হলে আপনাদের সর্বশেষ আদালতের আশ্রয় নিতে হবে। এছাড়া তো আর কোনো রাস্তা নাই। আশা রাখি আপনি আপনার প্রশ্নের উত্তর